আমরা যারা এখানে কথা বলছি তুষারবার হয়তো জামাতকে আর ভালো স্টাডি করতে হবে। জামাত ইসলামীতে যে পরিমাণ এখন জনবল আছেন, আমরা তো আর আমাদের নারীদেরকে সব জায়গায় বাইরে করতে পারি না। এটা আমরা ইসলামী আইন বিধানের আলোকেই আমরা ব্যক্তি এবং সংগঠনটি আমাদের পরিচালিত হয়। যতটুকু ইসলাম এলাও করে, আমি আসছি, আমি কথাটা বলছি, যতটুকু ইসলাম এলাও করে নারী তার স্বাধীনতার মধ্যে থাকা, ততটুকু পর্যন্ত আমরা নারীকে এলাও করে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। দেখুন, আমি একটু বলি, এটাকে কোন দল বলেছে এর আগে যে আমরা পার্লামেন্টে আসলে অমুক 50 জন এমপি আমাদের হবেন? কেউ বলেছে এটা? আমরা মনে করি জামাত ইসলামীতে এত পরিমাণ যোগ্য নারীরা আছেন, এখন আপনি তাকে দেখবেন কিভাবে বলুন? না, দেখতে চাই নাই, নাম শুনতে চেয়েছি, বায়োডাটা শুনতে চেয়েছি, দেখবো কেন? এই নাম কি কোন দল আপনাকে বলে দিবে তুষার ভাই? এটা কি আপনি শুনেছেন কখনো? এর আগে বিএনপি ক্ষমতা আসছে না, তারা কি আগে বলে দিয়েছে যে আমরা চিনি তাদের, আমরা তাদের নারী নেত্রীদেরকে চিনি, আমরা আওয়ামী লীগের, বিএনপি, আপনি চিনবেন সময় মতো এনসিপি নারী নেত্রীদেরকে চিনি। একজন নারী নেত্রী আমাকে গালিগালাজ করেছে, আমি তো বললাম জামাতের নারী উইং স্ট্রং আছে, জামাতের সকল সাংগঠনিক স্ট্রাকচারে নারী আছে, কেন্দ্রীয় কমিটিতে নারী আছে, সব জায়গায় নারী আছে। এখন 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 আমরা তো আর নারী মুখপাত্র বাবা বানাতে পারি না। আর আপনি দেখবেন, লিখে রাখেন আপনি, জামাতে যারা নারী নেত্রী আছেন, যদি জামাত সুযোগ পায় পার্লামেন্টে এমন নারীরা নেতৃত্ব দিবেন এটা আপনি ধারণা করতে পারবেন না তাদের কতটুকু পলিটিক্যাল জ্ঞান আছে। নেক্সট আমি আসছি, আমি তো আপনাকে বলি, আপনি বলেন যে 30 জন মন্ত্রী আসে, প্রমাণটা কি? ওই জন্য তো একবার আমরা ক্ষমতা আসতে দেখেন আপনি পরীক্ষা দুর্নীতি, আমরা সবাই ভয় পাচ্ছেন কেন? যদি 2 জন নেতা, আমরা বলবো, যেটা আমরা বলতে পারি যে বাংলাদেশে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাই সবচেয়ে অগ্রগামী আছি। আমাদের কোনো রেকর্ড খারাপ না, আমাদের কোনো এমপির বিরুদ্ধে কোনো রেকর্ড নাই, কোনো মন্ত্রীর বিরুদ্ধে রেকর্ড নাই। আর যেই দলের এমপি মন্ত্রীর বিরুদ্ধে হিউজ রেকর্ড আছে, তারা এইসব দুর্নীতি বাংলাদেশ গড়বে না, আপনি বিশ্বাস করবেন? ওখানে আপনার বিশ্বাস হয় কিভাবে, আর এখানে অবিশ্বাস কেন করতেছেন আপনি? আমরা বলছি আমাদের দুর্নীতি, আমাদের কোনো এমপিরা লুটপাট করে নাই, আপনি সেই জায়গাতে অবিশ্বাস 30 জন হলে কি হবে? অবিশ্বাস করি নাই, কিন্তু পুরাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আশ্বাস কিভাবে রাখেন? আমি একটু আপনাকে বলি, আপনি নারী সংস্কার কমিশন নিয়ে আপনি কথা বলেছেন, আমি জানি আপনি অ্যাজ এ মুসলিম, এখানে যেই কমিশন তারা দিয়েছেন সম্পূর্ণ নাস্তিক্যমনা মানুষগুলোকে দিয়ে এই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। শুধু আমার নয়, শুধু একজন, শুধু ইসলামী দল নয়, যার মধ্যে বিন্দু মাত্র ইসলামী চেতনা আছে তিনি কখনো শরীয়তের আইনের বিপরীত যে কমিশন প্রস্তাব তা কখনো মানতে পারেন না। এখানে তারা অভিন্ন পারিবারিক আইনের ব্যাপারে বলেছেন, সম্পত্তির সমান অধিকার কথা বলেছেন। ইসলাম যেখানে যেভাবে একটা ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা চলছে, যেই নিয়ে কোথাও কোনো অসুবিধা হয় নাই, সেই জায়গায় সংস্কার কমিশন বলছে যে সবার সমস্ত যেই সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের দেশের শরিয়া পরিপন্থী প্রস্তাবনা, আর সেটাকে আমি সমর্থন করব আপনি বললেই হবে? এটি কখনো হতে পারে না। নেক্সট আমি বলবো, আপনি জুলাই সনদ নিয়ে বলেছেন, এখন আমরা করবোটা কি বলুন? আমরা যদি সবই মনে করেন আমরা না মানি, তো মানবো কোনটা বলেন? আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে আমাদের বলুন? পরিবর্তন কি আমাদের টকশো করে আসবে, বক্তব্যে আসবে? যদি আমরা সবাই গুণগত পরিবর্তন না হতে পারি, পরিবর্তন কখনো আসবে না। এর পরিবর্তনের জন্য গণমাধ্যম ব্যক্তিদেরও ভূমিকা আছে, আমাদের রাজনীতিদেরও সবার ভূমিকা আছে। দেখুন, এখন আপনি কত কথা বলছেন, আমরা দেখলাম না বিগত ফেসিবাদের আমলে কি হয়েছে? সেখানে এমন কোন উইং নাই যে উইং তখন ওই সরকারের প্রধানকে তেলবাজি করে নাই। গণমাধ্যম তেলবাজি করেছে, ব্যবসায়ী সবাই তেলবাজি এমন জায়গায় তাকে উঠিয়েছেন, সেখানে তিনি এখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আমরা মনে করি একটা সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে শুধু রাজনৈতিক নন, যারা গণমাধ্যম আছেন, যারা শিক্ষক আছেন, সবাইকে সবাই জায়গা থেকে যদি সঠিক জায়গা ভূমিকাটা পালন করতে পারে, তাহলে বাংলাদেশটা আমাদের পরিবর্তন হবে। আর যে জুলাই সংখ্যাটা আসলে সময়টা একদমই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক আলোচনার বিষয়, যেহেতু আপনাকে পেয়েছিলাম জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে, ওই বিষয়টা একটু খুব কানে লাগলো যে আপনারা নারীদের বাইর করতে পারেন না এবং আপনারা নারীদেরকে অ্যালাউ করতে পারেন না। মানে নারীরা কি আপনাদের কথায় বাইর হবে? আপনারা অ্যালাউ করলে তাহলে নারীরা যাইতে পারবে? মানে বিষয়টা কি এরকম জায়গায়? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারেননি।
আমরা এজন্যই আমি বলছি যে জিজ্ঞাসা করছি। ইসলামী শরিয়া যতটুকু একজন নারীকে এলাও করে ততটুকু আমরা নারীকে সামনে নিয়ে আসছি। একজন নারীকে তো ইসলামী নীতিমালার বাইরে আপনি আনতে পারেন না। দেখুন, জামাতের যারা নারীরা করছেন তারা সাক্ষাৎ করেছেন না, তারা পর্দা প্রসূতা মেনটেন করে তারা সেখানে কি করেছেন, ডেডিকেশন ফেস করেছেন। এবং যদি আমরা সংসদে যাই, আমাদের নারীরা সে স্বাধীনতা পার্লামেন্টে যাবে। তা আমরা কি বলি যে সেই পর্দাটা মেনটেন করে যদি প্রার্থীও হতেন তাহলে হয়তো আমাদের এই প্রশ্নগুলো আসতো না। একটা ওই যে ইসলাম, আপনারা শরিয়ার কথা বলছেন, আপনারা আসলে কোন ইসলামটা বাস্তবায়ন করবেন? মানে আপনাদের ইসলাম নাকি ইসলামী আন্দোলনের যে ইসলাম, যারা আপনারা ক্ষমতায় আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এরকম কথা বলে, কোন ইসলামটা আসলে থাকবে যখন মানে জোটটা ক্ষমতায় আসে? আপনার এই প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা আছে। কোন ইসলাম? মানে ইসলাম তো একটাই। আপনি ইসলামকে ডিভাইশন কেন করছেন? আপনাদের মিত্র দলগুলির মধ্যে একটি দল আছে, সবার জন্য সমান। আমরা কি আলাদা ইসলাম পালন করি? এই কোশ্চেন ইসলাম আলাদা আছে, নবী কি আলাদা? না, আসলে নবী কি আলাদা? আমরা সবাই এক ইসলাম মানি, আমরা সবাই এক কোরআন মানি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোড অফ লাইফ কে ফলো করে আমরা সবাই মানি। এখানে জামাতের ইসলাম আলাদা, অমুক ইসলাম আলাদা, এটি করে ইসলামকে এক ধরনের কটাক্ষ করে। কটাক্ষ কখনো আপনি বিষয়টা আমি আপনাকে বলি, আপনাদের মিত্রদের ভালো করে বুঝতে পেরেছি। আপনারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে আপনাদের মিত্রদের দল আছে যারা আপনাদেরকে কটাক্ষ করেছে। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি মাফ করবেন, আসলে ন্যারেটিভটা আমরা দাঁড় করাচ্ছি কি? আমরা দাঁড় করাচ্ছি কি? কারণ কি, আমি ওই প্রশ্নটা মানে আমি একদম কোট করে বলতে পারি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে যদি কমিউনিস্টরাও কখনো মানে কোনো দেশ দখল করে সেই দেশেও ইসলাম আসতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশ দখল করে তাহলে আর কখনোই ইসলাম সম্ভব না। মানে তাদেরকে নিয়ে জোট করেছে সেই দলের প্রধান, কিন্তু সেটা তো আপনাদের জোটে সে কথা বলেছি। আপনি সে কথা ওই দল নেতাকে বলেন, আমি কেন অ্যান্সার দেবো সেটা? আমাদের কারণ আপনারা একই আদর্শের বলছেন, ইসলাম এক, কিন্তু তারা বলছে আপনাদের আলাদা। আমরা বারবারে বলি এই যে হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা, আমরা একসাথে ইলেকশন করব। প্রত্যেকটা দলের নীতি গঠনতন্ত্র তার জায়গা থেকে আলাদা আলাদা আছে, এবং কেউ কারো দল বিলুপ্ত করে এখানে আসে নাই। আমরা দেখলাম যে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে। এখানে সবাই দলের জায়গায় ঠিক আছে, সেখানে প্রত্যেক দল তার মতো করে তারা প্রোগ্রাম করবেন। শুধুমাত্র রাজনৈতিক একটা লক্ষ্যকে সামনে রেখে আসল সমঝোতা এখানে হয়েছে। তার সাথে আপনি সব একসাথে গুলিয়ে ফেললে আমার মনে হয় ডাক্তার আব্দুল তুষার একটু স্পষ্ট করবেন এই বিষয়ে। আমি শুধু এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে যেহেতু আপনারা একসাথে মিলছেন, আদর্শ মিলছেন, এখন আদর্শগত জায়গায় যে পার্থক্যের জায়গাটা আমরা শুনে আসছি যে আপনারা আসলে ইসলাম ধ্বংস করছেন, মানে জামাত ইসলামী যেটি তাদের অভিযোগ। আবার আপনি বলছেন ইসলাম তো একই, যদি একই হয় তাহলে আপনারা ধ্বংস করছেন তারা রাখছেন, এরকম বক্তব্যটা আসে কেন? তখনই তো আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। কেউ যদি ডাক্তার আব্দুল তুষার আপনি স্পষ্ট করতে পারেন আপনি কি বুঝছেন? আমরা মানে শেষের দিকে একদম আমি ভোটার হিসেবে বুঝতে পারি না এই জন্য যে দেখেন ইসলাম সবার জন্য এক। যদি তাই হয় তাহলে এনসিপির প্রার্থী যারা নারী প্রার্থী তাদের জন্য এক। তাহলে এনসিপির নারী প্রার্থীরা পর্দা পালন না করে, ইসলামের শরিয়া পালন না করে তারা এসে জামাতে ইসলামের সাথে ভোট ভাগাভাগি করছেন। জামাতের ভোটাররা তাহলে তাদেরকে ভোট দিবেন, তো তাহলে কেন ভোট দিবেন যারা শরিয়া পালন করে না তাদেরকে? এটাই আমি বুঝতে পারছি না। আমি কিন্তু একমত যে ইসলাম অবশ্যই সবার জন্য এক, কিন্তু তাদের মিত্রদের মধ্যে একটি দল আছে যারা বলেছে যে তাদের ইসলাম আর এই ইসলাম একরকম নয়, দুই রকম ইন্টারপ্রিটেশন, দুই রকমের ব্যাখ্যা। এটাই তো আমাদের মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বের কারণ আমরা তাহলে কি বুঝবো যে এমনিতে যারা বাইরে ভয়ঙ্কর ভাবে জামাতে ইসলামের সমালোচনা করে শুধু ভোটের জন্য তারা এক হয়ে গেল, অথবা যারা শরিয়া মানে না, যারা পর্দা করে না, তারা এই দলের মধ্যে এসে জামাত ইসলামের ভোটারদের ভোট পাবে? কারণ উনি বলেছেন যে এই যে পর্দা পুশিদা করে না, তারপরে যারা এই যে শরিয়া মেনে চলে না, এই জিনিসটা তারা মনে করেন যে এটা শরিয়া মেনে চলা উচিত। আমি তার সাথে একদম একমত। তাদের দলের আদর্শ যদি এটা হয় তারা সেটা বলবেন পরিষ্কার ভাবে, ভোটাররা সেইভাবে সিদ্ধান্ত নিবে। কিন্তু তাদের এই জোটের মধ্যে এমন দল আছে যাদের প্রার্থীরা পর্দা পুশিদা করে না, তারাও তো দাঁড়াচ্ছেন, অথবা যে ধরনের পর্দা পুশিদা করা উচিত ইসলামের রীতি অনুযায়ী পুরোপুরি করে না, কিছুটা করে না। তো সেরকম যদি থাকে তাহলে জামাতে ইসলামের যারা ভোটার তারা কি এখন ওই ধরনের নারীদেরকে ভোটটা দিবেন? তাইলে আমার প্রশ্নটা হয়
তাইলে ওই ভোটটা দেওয়ার সময় শরিয়া কোথায় যায়, ওই ভোটটা দেওয়ার সময় ধর্মের ইন্টারপ্রিটেশনটা কোথায় যায়? কারণ আমি একজন ভোটার হিসেবে আমার দেখতে ইচ্ছা করে যে একটা দল যখন তার মিত্রদেরকে নির্বাচন করবে, মিত্ররা কাছাকাছি হবে, মিত্রদের আচার আচরণের মধ্যে একটা সমন্বয় থাকবে। এখন সেইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমি চিন্তা করবো, ঠিক আছে আমার এলাকায় জামাতের লোক দাঁড়ালে আমি ভোটটা দিব, কিন্তু ওই যে তার মিত্র দল দাঁড়ালে দিব না। তো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল না, এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল না। অবস্থাটা ছিল এরকম যে মিত্ররা সবাই সমানভাবে ভোটটা পাবে, কিন্তু সবাই তো সমানভাবে পালন করছে না। তো সবাই যখন এইখানেই ভোটের আগেই পালন করে না, ভোটের পরে যে তারা পালন করবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার চিন্তাটা হবে যে শুধু যেখানে জামাত আছে সেইখানে ভোট অনেক দিব। ধন্যবাদ, জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল মুক্ত স্যার। আমি আমি- একদম 30 সেকেন্ড। দেখুন সমন্বয় করার দায়িত্ব আমাদের। ইতিপূর্বে বিএনপি জামাত জোট হয়েছে না, তখন সেখানে আমরা ভোট দিয়েছি না। এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা, একটা জনগণকে বিভ্রান্ত করা। আমরা মনে করি প্রত্যেক দল তার প্রার্থী নিজে বাছাই করেছেন। এনসিপি প্রার্থীকে আমরা বাছাই করে দিয়েছি, তার নিজস্ব প্রার্থী তারা বাছাই করেছেন। কোন দলের প্রার্থী নারী হবে না পুরুষ হবে সেই দায়িত্ব আমাদের না। আমরা আসন সমঝোতা করেছি, এবং যেটা মূল হচ্ছে অনেকে একটু অবাক হয়ে বেপরোয়া নারীকে গেছে, সরকারি নিবে? আন্দোলন জোট হয়েছে আমাদের, বুঝলেন? মন্ত্রী বানাবেন? এটা বেপরোয়া অনেকে নারীকে? মিলতে পারেন নাই। ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না, এটার বড় সমস্যা। বাংলাদেশের মানুষ আগামী দিনে এনসিপি ইসলামী দল? ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমরা যে যাই বলি না কেন, এনসিপি এলডিপি বাংলাদেশে ইসলামী দল? পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, এবং যারা জুলাই চেতনাকে ধারণ করেন এবং যারা ইসলাম অনুশাসনকে মেনে চলেন, বা তাদেরকে বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনবেন, এতটুকু আমরা এখানে আপনাকে বলতে পারি।